আর চিন্তা নেই, এবার ভারত সরকারের তরফ থেকে আপনাদেরকে দেওয়া হতে পারে জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, যেটাকে আপনারা ভারতের নাগরিকত্ব কার্ডও বলতে পারেন। কেন বলছি? কারণ এই কার্ডটা যদি আপনাদের কাছে থাকে তাহলে এই কার্ড দিয়ে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতের নাগরিক। তো অন স্ক্রিনে যে কার্ডটা দেখতে পাচ্ছেন ঠিক এই রকমই কার্ড কিন্তু আপনাদেরকেও দেওয়া হতে পারে। তো কেন বলছি এই কথাটা? কারণ এই মুহূর্তে একটা নতুন আপডেট উঠে এসছে, অন স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তার আগে জানিয়ে দিই, ভারতবর্ষের যে সমস্ত বিখ্যাত জনপ্রিয় পত্রিকাগুলো রয়েছে, নিউজ পোর্টালগুলো রয়েছে, তার মধ্যে এটাও কিন্তু একটা, যাদের নাম হচ্ছে দ্য হিন্দু। তো আপনাদেরকে একটু পেজটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এদেরই যে অফিসিয়াল পেজ রয়েছে এখানেই কিন্তু এটা প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে গভর্নমেন্ট ক্যান প্রোভাইড ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আন্ডার সিটিজেনশিপ অ্যাক্ট 1955 হোম মিনিস্ট্রি। অর্থাৎ ভারতের যে গৃহ মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে এদের তরফ থেকে এখান থেকেই আর কি ভারতের প্রত্যেকটা নাগরিককে একটা করে জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দেওয়া হতে পারে। দেখতে পাচ্ছেন আগস্ট মাসের 6, 2025 3:17 PM এটা আপডেট হয়েছে, অর্থাৎ একদম নতুন আপডেট। তাছাড়া একটা বাংলা আপডেট এসেছে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। এবার দেখুন, এখানে বলা হয়েছে দ্য লোকসভা ওয়াজ অন টুইসডে আগস্ট 5, 2025। আগস্ট 5, 2025 যে লোকসভাটা হয়েছিল গত মঙ্গলবার, সেখানে বলা হয়েছে ইনফর্ম দ্যাট দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 প্রোভাইড দ্যাট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ টু কম্পালসারিলি রেজিস্টার এভরি সিটিজেন অফ ইন্ডিয়া। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কম্পালসারিলি রেজিস্টার, অর্থাৎ প্রত্যেককে বাধ্যতামূলক নিবন্ধন করা হবে বা রেজিস্টার করা হবে, এবং অ্যান্ড ইস্যু ন্যাশনাল আইডেন্টিটি কার্ড টু দেম, এবং প্রত্যেকের জন্য একটা করে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে সেটা বলা হয়েছে। চলুন এবার বাংলা সংবাদ মাধ্যমে কী বলা হয়েছে, কাদেরকে এটা দেওয়া হবে, এই নিয়ে কী আপডেট রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা অন স্ক্রিনে দেখুন এবার একটা বাংলা সংবাদ মাধ্যম, সেখানেও কিন্তু এই বিষয়ে আপডেট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু জনপ্রিয় একটা অনলাইন পত্রিকা। তো এখানে কি বলা হয়েছে, নাগরিকত্বের প্রমাণ হিসাবে নতুন নথি দেবে স্বরাষ্ট্রমন্ত্রক, সংসদে জানিয়ে দিল কেন্দ্র, কীভাবে মিলবে সেই কাগজ। তো বুঝতে পারছেন, আপনি যে ভারতের নাগরিক সেটা প্রমাণ করার জন্য নাগরিকত্ব কার্ড বা একটা জাতীয় শংসাপত্র যেটা আর কি, সেটা কিন্তু দেওয়া হবে। আপনাদেরকে জানিয়ে দিই, এটাকে আমরা নাগরিকত্ব কার্ড বলবো না, এটাকে জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ডই বলবো, যেটা এখানে মেনশন করা হয়েছে। যাই হোক, এটাকে নাগরিকত্ব কার্ড বলা যায় কি না এটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই লিখতে পারেন। এবারে এখানেও দেখুন আগস্ট মাসের 6 তারিখে আপডেট হয়েছে। তো কি কি বলা হয়েছে, এই কার্ডটা কারা পাবেন বা কার্ড নিয়ে কি আপডেট রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। দেখুন বলা হয়েছে নাগরিকত্বের প্রমাণ নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝেই নরেন্দ্র মোদী সরকার জানিয়েছে যে 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী সমস্ত ভারতীয় নাগরিকদের রেজিস্টার করা এবং যারা রেজিস্টার করেছেন তাদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ তাদেরকে প্রত্যেকে কিন্তু এই জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড কিন্তু দেওয়া হতে পারে। তো অন স্ক্রিনে আপনারা যে কার্ডটা দেখতে পাচ্ছেন এই কার্ডটাও কিন্তু এই যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, দেখুন এখানেও পরিষ্কারভাবে লেখা রয়েছে। এই রকমই কার্ড কিন্তু আপনারাও ভবিষ্যতে পেতে পারেন। আর আমাদেরই একজন সাবস্ক্রাইবার আমাদেরকে পাঠিয়েছেন, শুধু এই কার্ডটা নয়, এই কার্ডের সঙ্গে যে নিয়মাবলী এবং কী কী সুবিধা রয়েছে তারও কিন্তু একটা চিঠি রয়েছে বা একটা বই রয়েছে, সেটা কিন্তু উনি আমাদেরকে পাঠিয়েছেন। এবং আমরা কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানাবো যে এই কার্ডটা যদি আপনার কাছে থাকে কী কী সুবিধা এই কার্ডে আপনারা পাবেন। আপনারা কিন্তু এই কার্ড দিয়ে মোটামুটি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন, এটা আপনারা জেনে নিন। তাছাড়া অন্যান্য কী কাজে ব্যবহার করা যাবে সেটাও আপনাদেরকে জানাবো। এরপরে কারা কারা পাবেন এই বিষয়ে দেখুন বলা হয়েছে যে মন্ত্রী জানিয়েছেন কেবলমাত্র এনআরসিতে নাম তুলেছেন এমন নাগরিকরাই জাতীয় পরিচয়পত্রের জন্য যোগ্য। তবে অসমই একমাত্র রাজ্য যেখানে এখনও পর্যন্ত এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যদিও সরকার এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি, কারণ 2019 সালে প্রকাশিত এনআরসির খসড়া আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। যাই হোক, মোটামুটি এইসব বিষয়ে আমরা যাচ্ছি না। আমরা যেটা মোটামুটি বুঝতে পারছি যে খুব শীঘ্রই হয়তো ভারতবর্ষে একটা নতুন কার্ড আসতে চলেছে, যেটাকে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা জাতীয় পরিচয়পত্র কার্ড হিসাবে আমরা দেখতে পাবো। আর এই কার্ডটা যদি থাকে তাহলে প্রত্যেকটা ভারতীয় যার যার কাছে এই কার্ডটা থাকবে তারা কিন্তু প্রমাণ করতে পারবেন যে তিনি একজন ভারতীয় নাগরিক। আবার অনেকে কিন্তু বলছেন এই যে ভোটার ভেরিফিকেশন হচ্ছে, এই যে ভোটার ভেরিফিকেশানে যারা প্রকৃত ভারতীয় যাদের ভোট দেওয়ার অধিকার আছে তাদেরকেই তো ভোটার লিস্টে নাম তোলা হবে, বা এই যে ভোটার এসআইআরের যে লিস্ট প্রকাশিত হবে তাতে নাম তোলা হবে। ফলে এই যে ভেরিফিকেশনটা হচ্ছে, এই ভেরিফিকেশনের উপরে বেস করেই তাদেরকে নাগরিকত্বের জন্য এই যে জাতীয় পরিচয়পত্র কার্ড বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দেওয়া হবে। তবে এই বিষয়ে কিন্তু অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি নেই, আপনাদেরকে আগেও জানাচ্ছি। আর এটা আমাদের কথা নয়, অনেকে সাবস্ক্রাইবাররা কমেন্ট করছিলেন, সেই জন্যই আপনাদেরকে তুলে ধরলাম। আপনার মতামতে কি বলে, এটা সত্যিই কি ভোটার ভেরিফিকেশন যেটা হচ্ছে যাদের নাম উঠবে তাদের জন্যই কি এই কার্ডগুলো দেওয়া হবে, নাকি আলাদাভাবে কোনো রকম কোনো রেজিস্টার করা হতে পারে? হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এখানে যে এনআরসির বিষয়ে বলা হচ্ছে, এনআরসিতে আপনি আবেদন করলেই যে আপনি এই যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড পাবেন এমনটা কিন্তু নয়। আবেদন করার পর আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে সমস্ত ডকুমেন্টগুলো সেগুলো জমা দিতে হবে। তারপর যদি আপনার নামটা নথিভুক্ত হয় তাহলে কিন্তু আপনি এই কার্ডটা পেতে পারেন। যতক্ষণ পর্যন্ত না আপনি ভারতীয় নাগরিক হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে এই কার্ড দেওয়া হবে না।
তো বর্তমানে এই যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, এই নিয়ে আপনার যদি কোনো মূল্যবান মন্তব্য মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছেন না, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ।